সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো, আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা, একটি বিষয়ে উঠে আসছে, মানে একটু আগে যখন আমরা খেলাফত মজলিসের নায়েবে আমির ওনার সাথে কথা বলছিলাম, আজকে বৈঠকে আপনারা 45টি আসন সমঝোতার ব্যাপারে 45টি আসন কোথায় দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে, এরকম একটি আলোচনায় এসেছেন, একটু যদি বলেন। এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে। আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করবো ইনশাল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। তাই ভাই, এই যে